হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারি। দেখেন, আমি ভিডিওতে অনেকগুলাই দেখাইছি এই ড্রায়ারের প্রসেসগুলা। এখন আমি যে ড্রায়ারটা রানিং অবস্থায়, এখন এই প্রসেস থেকে শুরু হবে। আমার যতগুলো কার্যক্রম ছিল তার মধ্যে এখন একটা কার্যক্রম বাকি আছে, তারপরে আমরা এই ড্রায়ারের আউটে কোপ লাগাবো এবং সার্ভিসের কাজ করব। এখন আমি দেখেন একটা মার্কিং করতেছি, আমি ওই পাশে একটা মার্কিং করতেছি যে আমার ড্রয়ারে যে বাটালিতে একটা ট্রাস দেব, চিহ্ন করব, যা অ্যারো চিহ্ন করবো উপর সেলাইটাতে। দেখেন আমি ওইভাবে চিহ্ন করার জন্যই আস্তে আস্তে সেলাইটা ঘোরাচ্ছি। ঘোরার পর বাটারিটা সুন্দর করে জায়গা ছোট্ট করে বসায় দেবো, দিয়ে কিন্তু ওখানে একটা অ্যারো চিহ্ন দেবো। দেওয়ার পর আমি ব্যাকে আবার টাইনে এদিকে নিয়ে আসবো। দেখেন আমি কিভাবে এই কাজগুলো করতেছি, লক্ষ্য করে দেখুন। আপনারা কিন্তু যে কোনো কাজ, বড় ধরনের যত বড় কাজই হোক, আপনারা কখনো কারো কথা মতো তাড়াহুড়া করবেন না। কারো কথা মতোই তাড়াহুড়া করবেন না। আপনার সুস্থভাবে সুমস্তিষ্কের মধ্যে দিয়েই এই কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করবেন। কে কি করছে আপনার দেখার বিষয় নাই, যে যাই বলুক, কিন্তু কাজটা আপনার ভুল হলে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই কারণেই আপনি খুব খেয়ালে এই কাজগুলা করবেন, খুব যত্ন সহকারে কাজগুলা করবেন এবং খুব ঠান্ডা ব্যান্ডে কাজগুলা করবেন, যাতে করে আপনার এই কাজের সময় 2 ঘন্টা বেশি লাগুক, কিন্তু কাজের শেষে যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে সেই কাজটার জন্য অনেক খেসারত দিতে হয়। তো যাই হোক, আমি এই ভিডিওতে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু যেখানে অনেকগুলা দাগ দিছি, দেওয়ার পর কিন্তু আমি এখানে দেন চক দিয়ে লিখছি যে এখানে কোন জায়গা কতটুক আছে, কোন জায়গা কিভাবে কত পয়েন্টে কোপ লাগছে, এই সমস্ত জিনিসগুলাই কিন্তু আমার এই জায়গাতে মাপ করা আছে, মেজারমেন্ট করা আছে। সেই মেজারমেন্ট অনুসারেই এই কাজগুলো পরিচালনা করা হচ্ছে। এখন দেখেন আমি কিন্তু সেইখানে বাটালি ট্রাস লাগাইয়ে আমি কিন্তু একটা উপর সেলাইয়ে অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে আসতেছি, মানে মার্কিং করে নিয়ে আসতেছি, যে মার্কিংটা এখানে এসে আমি ওই মার্কিং পজিশনে মিলাবো। দেখেন এই লেদটা কতটা ফ্রিভাবে আসতেছে। আমি কিন্তু পুরাটা হামু দিয়ে আমি কিন্তু এই লেদের সেলাই বেডটার হুইলটা ঘোরাচ্ছি। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিস আপনি ব্যবহার করবেন সেই জিনিসটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এখন দেখেন আমি যে শার্ট প্যান্ট যেটাই ব্যবহার করুন, সেটা কিন্তু পরিষ্কার থাকলে আপনার নিজের কাছে ভালো লাগবে। তেমন একটা মেশিন যখন চালাবেন, আপনি যে জিনিসটাই চালান, যে জিনিসের উপরে আপনার কর্ম নির্ভর করে, সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু মোবিল দিছি, গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমি তেল দিয়ে ওয়াশ করার পর মোবিল দিছি। মোবিল দেওয়ার আজকে দেখেন কত সুন্দরভাবে স্মুথভাবে বেডটা টেনে নিয়ে চলে আসলাম। আমার কিন্তু গায়ে লাগে নাই। কিন্তু আমি যদি মোবিল না দিতাম তাহলে কিন্তু এইভাবে এই সেলাইটা টেনে এই পারে নিয়ে আসতে পারতাম না। তো এখন দেখেন এখানেও আমি সেই মার্কিং করার জন্য চেষ্টা করতেছি। আমি এখানে ধীরে ধীরে কোপটা বসানোর চেষ্টা করতেছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোপটা আমি প্রথমে শুরু করব। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল। ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।